হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট কার্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের ডাইস রিডিং করে দেখাবো। ডাইস রিডিং এর মধ্যে দিয়ে তোমাদের পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে সেটা দেখবো, আর আগামী দিনে ও কি সিদ্ধান্ত নিচ্ছে, পদক্ষেপ নিচ্ছে সেটাও দেখবো। ওকে, তো দেখি, স্টার্ট করি। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও। আচ্ছা, তার আগে আমি বলে নিই, এই রিডিংটা কিন্তু তোমাদের টাইমলেস রিডিং আর সময়সীমাহীন। এই রিডিং তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর তোমাদের যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ডাইস রিডিংও প্রাইভেট রিডিং নিতে পারো, বা তোমাদের লাভ রিডিং নিতে পারো। যে কোনোভাবে তোমরা যদি নিতে চাও সেইগুলো নিতে পারো, টপ রিডিংও নিতে পারো। এইগুলোর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে। ওকে, তো দেখি এবার। তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে দেখতে পারো। তোমাদের এনার্জি যদি তোমার সঙ্গে মিল খায় তাহলে তোমার, না হলে তোমরা অন্য রিডিং আছে আমার লাভ রিডিংস। তোমরা প্লে লিস্টে গিয়ে লাভ রিডিং বের করবে, ওগুলো সব টাইমলেস। যেটা তোমার মনে হচ্ছে তোমাকে ক্যাচ করছে সেটাই তুমি দেখতে পারো। ওকে, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বদা ওম গঙ্গনাপদ্যায় নমঃ নমঃ। এঞ্জেলস, লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের পার্টনারের মন মস্তিষ্কে কি পরিস্থিতি চলছে, আর সে কি সিদ্ধান্ত নিতে চায়। বাবা, কি কি রাশি এসছে দেখি। এটা পরে দিই। এগুলো হচ্ছে নম্বর। প্রথম রাশি এসছে মকর, ধনু, তুলা, বৃষভ, মীন, কন্যা, আপাতত এই, হ্যাঁ, আর বৃশ্চিক। এই রাশিগুলো এসছে, এইগুলো আমি বললাম। এই রাশির যে তোমার পার্টনার হতে পারে বা তুমি হতে পারো। ওকে, তো এই রাশির মানুষ যা, যেহেতু সেই মানুষটার মধ্যে কিন্তু, আচ্ছা, মীন রাশি যেহেতু তোমাদের কিন্তু সাড়ে সাথী স্যাটার্নের একটা এফেক্ট আছে, এই কথা নাও বলতে পারে। আর এখানে রাহুর একটা এফেক্টও দেখতে পাচ্ছি, এটা কারণ তোমাদের হুম পাস্ট লাইফ কানেকশন তো অবশ্যই। Yes, না না, রাহুল, সরি, সিংহ রাশি। সিংহ রাশি, মকর রাশি, ধনু রাশি, তুলা রাশি, মীন রাশি, বৃষ রাশি, আর কন্যা রাশি, ওখানে উম, বৃশ্চিক রাশি এসছে। ওকে, তো খুব স্ট্রং এখানে মকর রাশি একদম সামনে। মকর রাশি খুব স্ট্রং আছে, ধনু রাশি আর সিংহ রাশি খুব strong। তো এই রাশির তোমাদের পার্টনার হতে পারে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছি, হুম এখানে, হ্যাঁ, এখানে রাহুর এফেক্ট আছে এখানে। ভিনাস তোমার প্রতি ভীষণ আকর্ষিত, আর এটা পাস্ট লাইফ কানেকশন তো দেখতেই পাচ্ছি। আর এখানে মার্স ভীষণ রাগী, ভীষণ একটা রাগ, জেদ, অভিমান তোমার প্রতি হয়ে রয়েছে। হ্যাঁ, ভালো তো বাসে। আচ্ছা, জুপিটার, এখানে স্যাটার্নের এফেক্ট আছে। আর সান, রাগ তো অবশ্যই আছে। আর এখানে জুপিটার আর স্যাটার্নের, না স্যাটার্ন না, জুপিটারের effect। জুপিটার তোমাদের প্রতি মানে এই সম্পর্কের একটা উন্নতির দিকে দেখাচ্ছে। ও চাইছে কিন্তু সম্পর্ক উন্নতি হোক, কেননা এই সম্পর্ক ওর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ দরকারি। দিনে হোক রাতে হোক, ম্যাক্সিমাম দিনের বেলায় ও কিন্তু তোমার কথা ভীষণ মনে করে। কোথাও যায় যখন, ও চেষ্টা, মানে ও ভাবে যে বাইরের লাইটটা জ্বালাবে, একটু লাইট জ্বালাতে হবে, দিকে অন্ধকার হয়ে আসছে, একটু পরেই জ্বালাই। এখানে যা বুঝতে পারছি, দিনের বেলা যেখানেই যাই ও ভাবে যে তোমার সঙ্গে হয়তো দেখা হবে, কোথাও দেখা হয়ে গেলে ভালো হয়, এরকম একটা ভাবনা চিন্তা ওর মধ্যে থাকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি,
উম, আচ্ছা, তোমার পার্টনার কিন্তু ভীষণই সেলফ সেন্টার, একটু হলেও আর প্রেজেন্ট টেন্সে থাকে, মানে এই মুহূর্তে থাকে। হুম। 1 2 আর 9, 1 to 9 যেটা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু তোমার দিকে একটা কমিট, মানে একটা পার্টনারশিপ, হ্যাঁ পার্টনারশিপের চেষ্টা করছে, রিলেশনশিপ পার্টনারশিপের একটা দরকার আছে। কিন্তু এই সম্পর্কের মধ্যে অনেক অন্য লোকেরও কিন্তু কানেকশন রয়েছে। এক নয়, এখানে পাঁচও আছে, ফিফথ হাউসও আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার ও চাইছে এই সম্পর্কটা আরো একবার করে, মানে ও উইশটা ফুলফিল হোক, সেটাও চাইছে, যা স্বপ্নটা ও দেখছে সেটাও যাতে ফুলফিল হয় সেটা চাইছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, যেহেতু নয় আছে, নয়, নয় কিন্তু বলছে যাইছে, নয় কিন্তু একটা ফেটেড টুইস্ট কথা বলে, ফেটেড টুইস্ট মেবি, না ফেটেড টুইস্ট, এখানে কিছু একটা ঘটনা এমন ঘটবে সেটা আর কি, টার্ন অফ ইভেন্ট একটা ঘটনা কিন্তু তোমাদের জীবনে চেঞ্জ আনার সম্ভাবনা আছে। 4 নম্বর, লাক উইল বি আপন ইউ, হ্যাঁ তোমার দিকে, তোমার ফেভারে কিন্তু একটা লাক ফেভার করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। নয়টা সবচেয়ে আগে এসছে। Okay? এবার দেখি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। এবার লাইট জ্বালাই, ফ্রেশ। ওকে, লাইটটা জ্বালালাম, ভীষণ মেঘ পড়েছে, বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমরা রিডিং এ ফিরি। এখানে স্যাটার্নের একটা এফেক্ট তো দেখতেই পাচ্ছি, হুইল অফ ফরচুন, না স্যাটার্ন না, ভুল করলাম, বৃহস্পতি, হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন বৃহস্পতির এফেক্ট। এবার দেখি এবার, বারবার স্যাটার্ন বলছে, হতে পারে তোমার পার্টনারের রাশিতে স্যাটার্ন রয়েছে বা কোনো একটা এফেক্ট তো রয়েছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে তার পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে, মনে কি চলছে দেখো। হ্যারোফ্যান্ট, সম্পর্কটাকে একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করতে, নাহলে সে বিবাহিত অলরেডি। মেষ রাশি খুব স্ট্রং, মেষ। আর হ্যারোফ্যান্ট খুব সম্ভবত সে বিবাহিত, কারোর এটা পার্টনারশিপ, বিয়ের, নিজের সম্পর্কগুলোকে, নিজের বিবাহিত সম্পর্কগুলোকে ইম্পর্টেন্ট দিচ্ছে, বা নিজের কাজটাকে ইম্পর্টেন্ট দিচ্ছে, ইম্পর্টেন্স দিচ্ছে। হ্যাঁ, মনের মধ্যে কি চলছে দেখি। বললাম না তোমার পার্টনার ভীষণ ভাবে সেলফ সেন্টার, কুইন অফ ওয়ান্স কিন্তু তোমার প্রতি আকর্ষণ, এটা ডেফিনেটলি। পেজ অফ কাপস, 4 অফ ওয়ান্স, যদি তোমরা বিবাহিতই হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের দিকে তার অ্যাটেনশন আছে। ডেথ কার্ড, বৃশ্চিক রাশি, অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করছে। তোমার সন্তান যদি তার সঙ্গে থাকে তাহলে তার সন্তানের দিকে দেখার চেষ্টা করছে, 4 অফ ওয়ান্স। বি, আর যদি সিঙ্গেল থাকে তাহলে কিন্তু তোমার স্বামী হওয়ার ইচ্ছে ওর ডেফিনেটলি, এখানে হ্যারোফেন্ট, এম্পারার, কুইন অফ ওয়ান্স, তোমার স্বামী হওয়ার ইচ্ছে তার ডেফিনেটলি, যদি বিবাহিত না হয়ে থাকে। আর আমি একটা খুব স্ট্রং একটা এনার্জি পাচ্ছি। আর স্ট্রং যে এনার্জিটা পাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো ভিডিও যখন করতে থাকি না, বাড়ির লোকেরা কথা বলা বন্ধ রাখে, কিন্তু দরজা জানলা খোলাই থাকে, তাই জন্য আশেপাশে যারা থাকে তারা অন্তত কথা বলতে থাকে। তখন কথা বললে অন্তত আমাকে দরজাটা বন্ধ করতে হয়। তো যাই হোক, এগুলো তো হতেই থাকবে। এখানে যেটা বুঝতে পারছি তোমার এনার্জিতে, তোমার পার্টনার এনার্জিতে, যে তোমার পার্টনার কিন্তু যদি বিবাহিত থাকে তাহলে তার নিজের পার্টনার, নিজের ভালোবাসার সম্পর্কে, নিজের বিবাহিত সম্পর্কের মধ্যে সে কিন্তু টেনশন দেওয়ার চেষ্টা করছে। কেননা ভীষণ ট্রেডিশনাল সে মানুষটা। হ্যাঁ, বৃহস্পতি যেহেতু ট্রেডিশনালি দেখায়, তো বৃহস্পতি যেহেতু ট্রেডিশনাল একটা সম্পর্কেই বলছে যে সেই বিবাহিত সম্পর্ককে চেষ্টা করছে। আর যদি তোমার পার্টনার ও, যেই এনার্জিটা আসছিল সেটা হারিয়ে যাচ্ছিল, এবার মনে পড়লো, ও যদি বিবাহিত হয়ে থাকে না, তোমাকেও কিন্তু সাইডে সে আরেকটা বিয়ে, সেকেন্ড ম্যারেজও করতে কিন্তু মনের মধ্যেই, যেটা মন মস্তিষ্কে মনের ইচ্ছে কিন্তু ওর আছে, যে তোমাকে একটা অফার দিতে পারে সে, সেকেন্ড ম্যারেজ বা সিক্রেট কোনো ম্যারেজ।
খুব সম্ভবত। ইয়েস, টু অফ কাপস। দাঁড়াও, খুব সম্ভবত দেখি এটা ফোর অফ ওয়ান্স কে কি বলতে চাইছে। ফোর অফ ওয়ান্স, থ্রি অফ কাপস, এই টেন অফ পেন্টিকেলস। হ্যাঁ, খুব সম্ভবত সে আবার একটা বিয়ে করতে চাইছে। মনের মধ্যে ইচ্ছে আছে তোমার সঙ্গে বিয়ে সম্পর্কে আসা। টেন অফ পেন্টিকেলস, ফোর অফ ওয়ান্স, আর কি বলবো বলো তো, থ্রি অফ কাপস। হুম বললাম না, সিক্রেট ম্যারেজ, মুন। আমার এনার্জি যেটা আমি ক্যাচ করছিলাম ডেফিনেটলি সেটাই এলো। মুন, লুকিয়ে একটা বিয়ে করার ইচ্ছে কিন্তু তোমার পার্টনারের রয়েছে। এটা মনের ইচ্ছে, মন অনেক কিছুই ভাবে। হ্যাঁ, হাই প্রিস্টেস, লুকিয়ে বিয়ে করার ইচ্ছে আছে। লুকিয়ে তোমাকে, যদি বিবাহিতই হয়ে থাকে তাহলে, আর যদি বিবাহিত না হয়ে থাকে তাহলে কিন্তু সে তোমাকে বিয়েই করতে চাইছে, এটা মনের ইচ্ছে। এবার দেখি মস্তিষ্কে কি চলছে। মাইন্ড এক কথা বলে, আর রিয়েলিটিতে মস্তিষ্ক এক কথা বলে। দেখি এবার মস্তিষ্কে কি চলছে তোমার পার্টনারের। যারা এই রিডিং দেখছে, এই কালেকটিভের পার্টনারের মস্তিষ্কে কি চলছে, মস্তিষ্কে কি চলছে। ওকে, কুইন অফ ওয়ান্স, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি আকর্ষিত, সেটা ঠিকই। এখানে টেন অফ পেন্টিকেলস আগেইন, সেটাই পেজ অফ পেন্টিকেলস, টেন অফ পেন্টিকেলস, থ্রি অফ কাপস, ডেফিনেটলি সেই কার্ডসই বেরিয়েছে। ওয়াও, মন মস্তিষ্কে কিন্তু একই জিনিস বলছে। ফোর অফ ওয়ান্স, এঞ্জেলস, টেন অফ পেন্টিকেলস, দেখি কি আছে। ইয়েস, এমপ্রেস, এমপ্রার বেরিয়েছিল, এমপ্রেস এখানে। এমপ্রেস, কুইন অফ পেন্টিকেলস, আর এখানে পেজ অফ সোর্স, তোমার প্রতি ভীষণ আকর্ষিত, আর সেই জন্য কিন্তু তোমার দিকে লুকিয়ে লুকিয়ে নজরও রাখছে। পেজ অফ সোর্স আর থ্রি অফ কাপস, এখানে এমপ্রেস, তোমার সৌন্দর্য কিন্তু ওকে এক পলক সরাতে দেয় না। আর এখানে কুইন অফ পেন্টিকেলস, জানে তুমি যদি তার সংসার সামলাও বা তাকে সামলাও, তাহলে 100% কেয়ার তুমি মানে ওকে দেবে। আর তুমি ওর খেয়াল রাখবে, তুমি তার সন্তানদের খেয়াল রাখবে, তুমি তার মানে নানা দিক দিয়ে ওকে প্রোটেক্টেড রাখবে, সেটাও জানে। এটা যদি তুমি মানে স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই বলছি। ওকে, এবার দেখবো তোমাদের গাইড পার্টনার কি বলতে চায়। ওকে, এবার দেখবো কি বলতে চাইছে মানুষটা, কি বলতে চাইছে। আই ফেল টু কিপ আ ব্যালেন্স বিটুইন মাই পেরেন্টস অ্যান্ড মি। হতে পারে তোমার পার্টনারের বাবা মা হয়তো এই সম্পর্কটাকে আহ, মেনে নিতে চাইছে না। আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স। তোমার কাছ থেকে ছেড়ে গেছিল যাতে তুমি ওকে দাম দাও। বললাম না, প্রচন্ড ইগোয়েস্টিক, নিজের কথা ভাবে, যাতে আমি কতটা ইম্পর্টেন্ট, আমি কতটা দামি তোমার জীবনে, সেটা তুমি বোঝো আমি যখন ছেড়ে চলে যাবো, এরকম একটা কি। দ্য ফি আই ফিল দ্য সেম ফর ইউ, তুমি যেরকম ভালোবাসো ওকে, ও ভালোবাসে কিন্তু দেখায় না। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, এখনো সে ততটাই ভালোবাসে, সেটাই বলছে বারবার করে। আর কি বলতে চাই, আর কি বলতে চাই। আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ। আচ্ছা, আনকমফোর্টেবল যেটা বলছে, আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল কেন বলছে, বলছে এই কারণে যে ও যে নিজের মনের কথাগুলো বলে উঠতে পারে না, সেটা কিন্তু ওকে একটা অস্থিরতার মধ্যে ফেলে। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম তোমাকে কিন্তু এখনো সে তেমন ভাবেই ভালোবাসে। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, বললাম না, ও কিন্তু বুঝতে পারে যে ও কি করছে, কেন করছে, সেটা কিন্তু ও ভালো মতন বুঝতে পারে। ওকে, তো ও ভালো করে বুঝেই সেটা করে। তোমার কাছ থেকে সরে যাওয়া, বা তোমার সঙ্গে কথা না বলা, বা তোমার সঙ্গে তর্ক করা, বা তোমাকে আম, একটা নেগলেক্ট করা। আই অ্যাপোলজাইজ হোয়াট এভার রং আই ডিড ফর ইউ, যা ভুল করেছে তার জন্য কিন্তু মনে মনে ও আফসোসও করে। লেটস স্পেন্ড টাইম, আমি জানি না আমি তাম্বল করছি কেন, এরকম হয় না আমার। লেটস স্পেন্ড সাম টাইম উইথ ইউ, তোমার সঙ্গে কিন্তু সময় কাটাতে চাইছে। বুঝতে পারছে যে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, বেশি একটু তার নিজস্ব নিজস্ব করে ভুল করেছে। তো সেই জায়গায় ও কিন্তু তোমার সঙ্গে
আবার একটু সময় কাটাতে চাইছে, হয়তো ক্ষমা চেয়ে নিতে পারে, অপোলোজাইজ যেটা দেখাচ্ছে হয়তো সামনাসামনি ক্ষমা চাইবে না, হয়তো তার নিজের মানে বডি ল্যাঙ্গুয়েজে বা কোনো না কোনো ভাবে ও বোঝাতে চাইবে যে, বা কিছু করে বা কিছু গিফট দিয়ে ক্ষমাটা সেইভাবে ও চাওয়ার চেষ্টা করবে। ওকে, দেখি কি বলতে চায় এঞ্জেলস, তোমাকে কি বলতে চায়, কি করা উচিত। খুব সম্ভবত আসবে তোমার সঙ্গে দেখা করে কথা বলে এই পরিস্থিতি। হ্যাঁ, নো প্লেস লাইক হোম। তোমাকে কিন্তু তার ঘরে নিয়ে যেতে চাইবে বা পরিবারের সঙ্গে মেলাতে চাইবে, বা এইখানে এতটুকু ও তো বোঝাতে চাইবে যে ব্যালেন্সটা কিন্তু তোমাকেই রাখতে হবে। আমার পার্ট, ও যদি বিবাহিত না হয়ে থাকে তাহলে এতটুকু ও তোমাকে বুঝিয়ে যাবে যে তোমার তার বাবা মাকে কিন্তু সামলে গুছিয়ে চলতে হবে। এই জিনিসটা আমি বুঝতে পারছি যে আমি কিন্তু জানি না, এইটা তোমাকে ট্যাকেল করতে হবে, বাবা মাকে তোমাকে ট্যাকেল করতে হবে, এই জিনিসটা কিন্তু ও বুঝতে পারছে। বিল্ডিং ব্লকস তোমার সঙ্গে কিছু ক্রিয়েট করতে চাইছে, সম্পর্কটাকে বাড়াতে চাইছে, উন্নতির দিকে নিয়ে যেতে, তো ক্রিয়েট বারবার বলছে হ্যাপি হ্যাপি, এই সম্পর্কে একটা হ্যাপি এন্ডিং চাইছে ও। ডেফিনেটলি প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং এর মধ্যে কিন্তু হ্যাপি এন্ডিংটাই চাইছে। ওকে, তো এঞ্জেলসও বলছে হ্যাঁ, চেষ্টা করো, এই সম্পর্কটার উন্নতির দিকে এগিয়ে চেষ্টা করো, এক ধাপ এক ধাপ করে এগোনোর চেষ্টা করো, উন্নতি আছে, ইচ্ছে থাকলে উপায়ও পাবে তুমি, এটাই বলার চেষ্টা করছি। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় তোমার জন্য নিজস্ব একটা প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে টাইম স্লট বুক করে, ফিস জমা দিয়ে টাইম স্লট বুক করে ভিডিও তোমাদের রিডিংটা নিয়ে নিতে পারো। ওকে, তো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।